युवा संघ আমাদের সংগঠনের নাম। আর এই সংগঠনের মাধ্যমে এখানকার গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাইছি 2026-এর ওনার বিদায়ের ঘন্টাটা বেজে গেছে। আমরা যারা যুবরা ইতিহাস ঘটায় আর ইউথ ভোটার জেগে গেছে, জাগার জন্য এটা বলবো যে রামনবমীর মাধ্যমে ওনাকে জানিয়ে দিতে চাইছি 26-এ ওনার বিদায় রয়েছে। আমাদের মহাবীরতলা বজরংবলী মন্দির থেকে শুরু করে সারিগ্ন হয়ে আমরা লর্চের মোড়ে মিছিলটা শেষ করব। আমাদের 1000 থেকে 1500 ছেলের সংখ্যা রয়েছে। বাধার সম্মুখীন দেখুন, আমাদের পুলিশ পারমিশন করানো আছে। এবার যদি বাধা পায় তা গভর্নমেন্টের মাধ্যমে যেটা ওনার কাজ ওনারা করবে, আর আমাদের যা স্টেপ নেওয়ার সেটা আমরা নেব। আমার শিবশঙ্কর সাহু, আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা কার্যকর্তা। দেখুন, বেসিক্যালি সিপিএম তৃণমূলের থেকে ভিন্ন নয়। সিপিএমেরই একটা পার্ট হলো তৃণমূল। তো যাদের নেচারটাই রয়েছে হিন্দু বিরোধী, তারা তো বিরোধিতা করবে। তো আজ থেকে 34 বছর আগে বলুন বা এখন 15 বছর বলুন, তাদের নেচার যদি একই থাকে, সে খোলসটা হয়তো আলাদা রয়েছে, কিন্তু হিন্দু বিরোধীদের প্রথম থেকে রয়েছে, সেটা করবে। কিন্তু আর হিন্দুকে চাপা যাবে না। 2026-এর রেজাল্টের 4 মের পরে রেজাল্টে বোঝা যাবে যে হিন্দুত্ব কতটা বেড়েছে আর হিন্দুত্ব রেজাল্টটা কি। আজকের এই রামনবমীর মাধ্যমে এখানকার যে রুলিং গভর্নমেন্ট তাকে জানিয়ে দিতে চাইছে যে হিন্দুত্বের বিজয় বুঝে গেছে, ওনার বিজয়ের ঘন্টাও বুঝে গেছে। তার সাথে 2026-এ হিন্দুরা বুঝে উঠেছে, ওনাকে বিদায় দিয়েই ছাড়বে। আগে রাজনৈতিক কারণে হিন্দুদের দাবিয়ে রাখা হয়েছিল, কিন্তু যা পরিবর্তন ঘটছে, যা অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে, সেই জন্য হিন্দুরা আর জেগে থাকবে, বসে থাকবে না, ঘুমিয়ে থাকবে না, জেগে থেকে পরিবর্তন করবে। আমরা এটা 4 বছর দিয়ে করছি। 2023 বছর থেকে আমরা শুরু করেছি। যখন রাম মন্দির উদ্ঘাটন হয়েছিল 22 জানুয়ারি 2023, তখন দিয়ে শুরু করলাম। তারপর রামনবমী 2023 বার করেছি, 24 বার করেছি, 25 বার করলাম, এই 26 আমরা করছি। আমরা এইখান থেকে এই রামনবমীর মাধ্যম থেকে একটা আমার যারা ইউথরা আছে ওদেরকে আমি একটা মেসেজ দিতে চাই কি আমাদের মতো ইউথরা যারা আমাদের হিস্ট্রি যেটা আছে ওইটাকে না ভুলিয়ে হিস্ট্রিটাকে একটু আগে রাখ, যেটা ফিউচার আছে ওটাকে বাঁচিয়ে রাখো। এটা তো আমাদের কি বলে হিস্ট্রি আছে, আর এটাকে লোক ভুলে যাচ্ছে, আজকাল ইউথরা ভুলে যাচ্ছে এইসব। তো ওইটা না করে যেটা আমাদের ধর্ম আছে ওইটাকে পালন করুক, আমরা এটাই চাইছি। আর এই মাধ্যম দিয়ে আমরা ইউজ করছি, লোকের কাছে মেসেজ যাবে। আমার নাম হলো তুষার পাসওয়ান, আর আমার আচ্ছা হ্যাঁ, আমরা এই সংগঠনে কি আমি আর আমার দাদা, এই সংগঠনটা আমি আর দাদা মিলে দুজনে স্টার্ট করেছি। সকাল থেকে বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করা হচ্ছে, কিন্তু এটা তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি হয়ে গেছে যে ওরা নামাজ পড়বে, আমরা রামনবমী করতে পারবো না। ওরা নামাজ পড়বে, আমরা রামনবমী করতে পারবো না। ওরা ঈদের দিন গোটা রাস্তা জুড়ে নামাজ পড়ছে, সেখানে একজন ভদ্র মহিলা যাচ্ছে, যেটা ইসলাম ধর্মের ভীষণ বিরোধিতা, যে ভদ্র মহিলা কোনো মহিলা মসজিদে ঢুকতে পারবে না বা ঈদের নামাজে থাকতে পারবে না, সেটা ওরা করছে। এটাই আপনি যে বললেন এক যাত্রায় পৃথক ফল, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আপনি চলে যান ঝাড়খণ্ডে, ওখানে মমতা ব্যানার্জির মতনই একটা অন্য দলের সরকার আছে, ওদেরকে কেউ বাধা দেয় না। ওখানকার হিন্দুরা যেমন লড়াই করছে, যেমন উদযাপন করছে, মুসলমানরাও তাই করছে। এবার আর একটা সব থেকে মজার কথা বলি, আমাকে একজন বলেছিলেন যে আমাদের যে ভগবান আছেন সব ভগবানের হাতে অস্ত্র শস্ত্র আছে, তো মানুষের হাতে থাকবে না কেন? আমরা যখন ভগবানের পুজো উদযাপন করছি, মা দুর্গার পুজোয় তো কেউ বলে না ত্রিশূল দেবেন না, রামনবমীতে কেন? সব থেকে বড় প্রশ্ন এটা আমার, আপনাদের মিডিয়ার দ্বারা সকল মানুষকে প্রশ্ন করতে চাই যে আমাদের মানুষের উদ্যমটা দেখুন, উদ্যম দেখুন। আমাকে কিছু বলতে হবে না, আপনি উদ্যম দেখুন, আমার কিছু বলার নেই।
আমি এটাই বলবো, এটা এবার মেনে নিতে হবে। দিস ইজ দ্য নিউ নর্মাল, ये नया भारत है, ये घर में घुसेगा और मारेगा भी। भारत माता की, भारत माता की, जय श्री राम। যুবকদের কি বার্তা দিবেন? যুবককে আমরা এটাই মেসেজ দিতে চাই কি যেটা আমাদের হিস্ট্রিটা আছে, যেটা আমরা বললাম, হিস্ট্রিটা না ভুলে মানে আমাদেরকে যে আমাদের আসার ফিউচার যারা জেনারেশনরা আছে ওদেরকে এইগুলো ভুলে না, আমাদের রামনবমী ধর্মের একটা অনেক বড় ফেস্টিভ্যাল হলো, তো এগুলো না ভুলে এগুলো করতে হবে। ইউয়াদের এটাই আমি একটা মেসেজ দিতে চাই, কেন কি এগুলো লোক ভুলে যাচ্ছে আর তাই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি সবার থেকে, যারা অন্যরা আছে ওদের থেকে আমরা তাই জন্য পিছিয়ে যাচ্ছি, বিকজ আমরা আমাদের ধর্মটাই ভুলে যাচ্ছি। আমার নাম হলো তুষার পাসওয়ান, আর আমরা এই সংগঠনটা শুরু করেছি আমি আর আমার দাদা মিলে 2023 বছর থেকে স্টার্ট করলাম। আজকে কি উদ্যোগ নিয়েছেন রামনবমীর? উদ্যোগ প্রথমত মানুষকে সর্বভারতীয় লেভেলে সকলকে জানাই রামনবমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। দ্বিতীয়ত উদ্যোগে আমরা সনাতনী যুব সংঘ সবাই দেখতে পাচ্ছেন, খুবই সবাই হচ্ছেন যুব, তার সাথে মহিলারা আছেন, ভদ্র মহিলা, বাচ্চা বাচ্চা, ছেলে মেয়ে সবাই মিলে একসাথে উদ্যোগে করছি। এটা পুরো দমে যুবদের একটা সংগঠন। আজকে কতদূর আসছেন, কত বছর ধরে এটা পালন করা হয়? মোটামুটি আমরা 5 বছর ধরে করছি। আমাদের যবে থেকে অযোধ্যায় শ্রীরাম মন্দিরের স্থাপনা হয়েছে তবে থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবার আজকে রামনবমী এটা পালন হচ্ছে, ধরে নিতে পারেন 6 বছর হয়ে গেছে। প্রত্যেক বছর আমরা দেখি মোটামুটি 350-400 লোক বাড়তে থাকে। এবছর যেমন আমরা ধরেছি প্রায় 550-600 লোক হবে, এখন দেখছি 750-800 লোকের সমাগম হয়েছে। আপনার নাম এবং আমার নাম চন্দ্রচূড় চ্যাটার্জি, আমি সনাতনী যুব সংঘের জেনারেল সেক্রেটারি।